হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, কাস্ট সার্টিফিকেটের যে নতুন আপডেট তা নিয়ে কিন্তু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, সরকারের তরফ থেকে ইডব্লিউএস সার্টিফিকেট ইতিমধ্যেই জারি করা শুরু হয়ে গেছে। কি বলেছে ইডব্লিউএস সার্টিফিকেট কি, বা এটা কাদের জন্য প্রযোজ্য, তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। দেখুন, সরকারের তরফ থেকে নতুনভাবে কিন্তু একটি সার্টিফিকেট জারি করেছে, যার নাম হলো ইডব্লিউএস সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কারা পাবে বা এই সার্টিফিকেটের কি কি সুবিধা রয়েছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখুন কি বলেছে, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অনগ্রসর শ্রেণী প্রার্থীদের সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি রাজ্য সরকারের ইডব্লিউএস সার্টিফিকেটের প্রদান প্রক্রিয়াটিকে আরও দ্রুত এবং স্বচ্ছ করার জন্য একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যা চাকরি প্রার্থীদের এবং ছাত্রদের জন্য বড় স্বস্তির খবর। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে সমস্ত জেলাশাসক ও মহকুমা শাসকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। আসুন এই নতুন নির্দেশিকা এবং ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন, ইডব্লিউএস সার্টিফিকেট আমাদের যেমন এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট রয়েছে, সেরকম এটিও একটি সার্টিফিকেট। এটি কাদের জন্য প্রযোজ্য দেখুন সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। ইডব্লিউ সার্টিফিকেটের সংরক্ষণের যোগ্যতা, কারা এই সার্টিফিকেট পাবে। দেখুন, যে সমস্ত প্রার্থীরা তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের আওতায় পড়ে না, তারা ইডব্লিউএস সংরক্ষণের জন্য আবেদন করতে পারে। দেখুন এখানে কি বলেছে, এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মধ্যে আসবে না যে সমস্ত প্রার্থীরা, তারা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটের আবেদন করতে পারবে। এর জন্য কিছু নির্দিষ্ট আয় এবং সম্পত্তির মাপকাঠি পূরণ করতে হবে। রাজ্য সরকারের জারি করা নির্দেশ স্পষ্টভাবে বলা হয়েছে যে যোগ্য প্রার্থীরা আবেদনপত্রের জন্য পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর দ্রুত নিষ্পত্তি করা হয়। দেখুন, ইডব্লিউএস সার্টিফিকেটের এখানে কিন্তু বলেই দিয়েছে যে যারা এসসি, এসটি, ওবিসির আওতায় আসবে না, তারাই কিন্তু এই ইডব্লিউএস সার্টিফিকেটটা করতে পারবে। এই সার্টিফিকেটের সুবিধা কী কী রয়েছে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। দেখুন, এই সার্টিফিকেটের জন্য আবেদন করার দুটি প্রধান উপায় রয়েছে। কি কি? অফলাইনে আবেদন, আবেদনকারীরা নিজ নিজ ব্লক বা মহকুমা অফিসে গিয়ে এই বিষয়ে খোঁজ খবর নিতে পারবেন এবং আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন, অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবসাইটে আবেদনের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা, আয়ের সীমা এবং প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্ত তথ্য স্পষ্টভাবে দেওয়া রয়েছে। দেখুন এখানে আরেকটা কথা বলে দিয়েছে, এটা মূলত আয়ের সীমার উপরে নির্ভর করবে যে আপনি ইডব্লিউএস সার্টিফিকেট পাবেন কিনা। তাছাড়া আপনার আপনার পরিবারের কেউ চাকরি করে কিনা, এরকম কিছু কিছু প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াগুলো কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু এই সার্টিফিকেটটা পাবে। এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হলো আবেদন প্রক্রিয়া সহজতর করা, যাতে যোগ্য প্রার্থীরা কোনো রকম অসুবিধা ছাড়াই দ্রুত সার্টিফিকেটটা পেতে পারে। আর কি বলেছে, আইনি প্রেক্ষাপট বা ভবিষ্যতের সম্ভাবনা। উল্লেখযোগ্য, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় বর্তমানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারাধীন রয়েছে। এই মাসের মধ্যে তার শুনানি হওয়ার কথা। এই মামলার রায়ের ওপর ভিত্তি করে রাজ্যের নতুন পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া দরজা খুলে যেতে পারে, যা অগণিত চাকরি প্রার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই নতুন নির্দেশিকায় নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের ইডব্লিউএস প্রার্থীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। এখন দেখার বিষয় প্রশাসনিক স্তরে এই নির্দেশিকা কতটা কার্যকরভাবে পালন করা হয় এবং সাধারণ মানুষের থেকে কতটা উপকৃত হন। দেখুন, একটা কথা বলবো আমি আপনাদেরকে, ইডব্লিউএস সার্টিফিকেটটা আপনারা কিন্তু করতেই পারেন যারা জেনারেল শ্রেণীরভুক্ত এবং তাদের আয়ের একটা সীমা রয়েছে, বা আয়ের মধ্যে যদি যে আয়টা আপনারা করেন সেটা যদি স্বাভাবিকভাবে কম হয়, তাহলে কিন্তু আপনারা এই ইডব্লিউ সার্টিফিকেটে আবেদন করে এটা আবেদন করলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা আমি আপনাদেরকে এই জন্যই দিলাম যে এই সার্টিফিকেটের একটা নতুন ওয়েবসাইট চালু হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আপনারা এই সার্টিফিকেটটা আবেদন করতে পারবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।